আর আমাদের যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেটা এখানেই লেখা জনগণ মন আমরা এখন ছিলাম হোটেল নন্দন প্যালেসে। এখান থেকে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, আর আমরা এখন বেরোচ্ছি তারাপীঠ থেকে বোলপুরের উদ্দেশ্যে। এই ব্লগ জার্নিতে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, আমি এখন শান্তিনিকেতনে আছি। সোমনাথ বাবু আমাদেরকে কিছু শান্তিনিকেতনের ব্যাপারে বলবে, সেটা আপনারা একটু শুনুন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আশ্রম মাঠ। এখানে আমাদের প্রাক্তন যে আগে যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী, মাননীয়া ইন্দিরা গান্ধী এখানে পড়াশোনা করেছিলেন। উনি এখানে শিশোধন হোস্টেলে থেকে পড়াশোনা করেছিলেন। বর্তমান উনি যে রুমটাতে থাকতেন সেই রুমটাতে এখন বর্তমান সেটা সিল করে রাখা হয়েছে, কারণ ওটা আর কেউ বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন না, যেহেতু উনি একজন আমাদের প্রাইম মিনিস্টার। এই কারণে ওনার সম্মান বা ওনার ঐতিহ্যকে বজায় রাখার জন্য ওই রুমটা এখন বন্ধ আছে। ঠিক আছে, তাহলে কিন্তু জানতে পারলে এখানেই কিন্তু ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিলেন, আর এটাই সেই জায়গা যেখানে তাবর তাবর লোকেরা এখান থেকে শিক্ষা লাভ করে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে শিক্ষার আসল শক্তিটা কী। তার শিশু মায়ের আঁচল ধরে টেনে বায়না ধরেছে, মা আমিও তোমার সাথে যাব। তো সেই সময় মা বলছে যে বাবু তুমি ঘরে থাকো, আমি কাজ থেকে ঘুরে আসি, তোমার জন্য খাবার নিয়ে আসব। এবং সেই সময় মাসি তার বলে যে না আমি তোকে নিয়ে যাব, চল। সেই সময় বাংলায় একটা কথা অনুবাদ আছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। নয় আপনি, আমি বলতে পারি এটা আমার প্রপার বোলপুর শহরে বাড়ি। আমি বোলপুর থেকে আসার পর এখানে অক্সিজেন পাই মনে হয়। আচ্ছা, মানে আপনি যদি টানা 6 মাস এখানে থেকে যান এই এলাকায়, আমি মনে হয় না আপনি আর অন্য কোথাও যাবেন। পলিউশন নেই তো কোনো এখানে, মেন ব্যাপার তো এটা। পলিউশন ঠিক আছে, জায়গাটা পুরো পলিউটেড তো নয় না, একদম চারিদিকে পরিযায়ী পাখিরা আসছে একদম, আর সব দিকেই সবুজ। সবুজে। বন্ধুরা, আমরা যে জানতে পারলাম যে শান্তিনিকেতন যে জায়গাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই পুরো এলাকাটার নাম কিন্তু শান্তিনিকেতন এই বাড়িটার নাম থেকে হয়েছে, কারণ এই বাড়িটারই নাম কিন্তু শান্তিনিকেতন, যা রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার বাড়িতে ঘুরতে এসে তার এতটাই ভালো লাগে যে তিনি কিন্তু এখানেই থেকে গিয়েছিলেন। এইটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে যাওয়ার ফলে মানুষদেরকে এখন এখানে ঢুকতে দেওয়া হয় না। গুরুদেবের উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষরা যারা এখানে ঘুরতে আসছেন তারা এখানে সবকিছু ঘুরে এত মানুষ যাচ্ছে, কোনো চিৎকার চেঁচামেচি কি কোনো কিছু শুনতে পাচ্ছে? পুরো নীরব। ধরনের যে আম আছে সে আমের মধ্যে আপনি দেখবেন যে অ্যালফানসো আম, যেটা সব থেকে দামি আম বলে, এটা এখানে গাছ আছে, বুঝলেন? ওটা একটা গাছে 10 কুইন্টাল আম হয়, এমন এমন গাছ আছে এখানে একটা গাছ। মানে সাধারণ মানুষ এখানে ঢুকতে দেওয়া যায় না হয়তো, এখন ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে বলে। তাহলে আমি আম নিয়ে যেতে পারতাম না বাড়ি, এত আম পুরা দাম। মানে এখন আপনিও খেতে পারবেন, মানে এখন ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে। তালগাছ আমাদের শেখায় শক্তির আসল পরিচয় অহংকার নয়, বরং আমাদের আচার ব্যবহারে আমাদের পরিশ্রম ও দায়িত্ববোধের। এটাই রবীন্দ্রনাথের তালগাছ গল্পের মর্ম। আমাদের জীবনেও যদি আমরা আমাদের শক্তিকে অহংকারের পরিবর্তে সততায় পরিণত করি, তবে তা হয় আমাদেরকে প্রকৃত শান্তি ও সম্মান এনে দেবে। এটাকে মৃণালিনী গেট বলে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামে এই গেটটা, এটার নাম হচ্ছে মৃণালিনী গেট। আর এই মৃণালিনী গেটকে কেন্দ্র করে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুদিকে শাল গাছ আর মধ্যখানে মোরামের রাস্তা, এটাকে শালবিতি বলে। ঠিক আছে, এই শালবিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান লেখা আছে। সেই গানটার নাম হচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাতে, তখন আমার নাই বা মনে রাখলে। এই গানটাই শালবিতিতেই গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমাদের সহজ পাঠ বইয়ে প্রথম পেজে দেখতে পাবেন এই বট গাছের ছবিটা।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক দিন সকালবেলায় সূর্য প্রণাম করতেন, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর খেলার চলে এখানে কোপাই নদী থেকে এই নদী কাকর এনে এনে বাচ্চা বয়স যখন 14 বছর 15 বছর বয়স সেই সময়ে এনে এক একটা পাথর দিয়ে এই 3 পাহাড় বানিয়েছিলেন তখন, ঠিক আছে। আচ্ছা, এই পাহাড়টা রবীন্দ্রনাথ ঠাকুরই বানিয়ে নিজের হাতে তৈরি করা এটাকে, এই পাথরগুলো দিয়ে এটাকে 3 পাহাড় বলে আমরা জানি, ঠিক আছে। বিখ্যাত অধ্যাপক শান্তিদেব ঘোষ মহাশয়ের বাড়ি এটা। ইনি রবীন্দ্রনাথের একজন সঙ্গী ছিলেন। তখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর যে গানগুলো রচনা করতেন লিখতেন সেই গানগুলো ইনি সুর দিতেন। এনার নাম হচ্ছে শান্তিদেব ঘোষ। আমার এটা লাস্ট স্পট, এটা হচ্ছে ছাতিমতলা, ঠিক আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম রায়পুরে জমিদারদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন তখন এই ছাতিম গাছের নিচে কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন। সেই বিশ্রাম নেওয়ার সময় তিনি ঈশ্বরকে লক্ষ্য করে 2টো লাইন বলেছিলেন যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এটা বলার পর তিনি রায়পুরদের জমিদারদের বাড়িতে একটা প্রস্তাব পাঠান। তো রায়পুরদের জমিদাররা প্রথম 1 টাকার বিনিময়ে 20 বিঘা জমি মৌরসি পাট্টা দেয় হাইকোর্ট থেকে, আচ্ছা, ঠিক আছে। তো পাস করে বের হয়ে হ্যাঁ তাদেরকে ছাতিম গাছের যে পাতার সাথে সার্টিফিকেটটা দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেটা এখানেই লেখা আছে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভারত দাতা, পঞ্জাব সিং গুজরাট আমাদাতা। এখানে মানুষ যেতে আসতে সবাই, ঠিক আছে। এটা বছরে 4 বার এটা খোলা হয়। আপনারা দেখলেন সোমনাথদা খুব সুন্দর করে আমাদেরকে গোটা শান্তিনিকেতন ঘুরে দেখালেন। ইনি আপনাদেরকে এনার কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, যাতে আপনারা যদি কোনোদিন শান্তিনিকেতন আসেন তাহলে এনার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট আপনারা পেয়ে যাবেন। দাদা, আপনার তাহলে নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 9635646370। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।